আসসালামু আলাইকুম। একটা ভিডিও নিয়ে আমি আসলাম। আসলে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, সেই ভিডিওটা আমি ডিলিট করে দিলাম। কারণ ডিলিট করার একটাই কারণ, আমি সেটাও আপনারে বলবো কি কারণে করছি। আমি আসলে কখনো কারো ভিডিও কখনো আমি হাত দেওয়া করি না, আর আমি ওরকম ইউটিউবার না যে আমি এটা করে খাই। এটা আমি শখের বিনিময়ে আমি এই শখ আমার দ্বারা ভালো লাগে, তার জন্য আমি ভিডিওটা আমি করি। আমার কিন্তু অনেক বেশি যে ভিউ হয় তাও না, অনেক সাবস্ক্রাইব তাও না। আমি এটা আমার নিজের থেকে করি, ভালো লাগে। মাঝে মধ্যে আমি যখন ফ্রি থাকি তখন করার চেষ্টা করি, তাছাড়া আর অনেক সময় করিও না। তো আমার এক পরিচিত ভাই আমার ফোন দিল যে, শরীফ, আমার এক পাশের একটি লোক আমারই খুব আত্মীয় হয়, দূর সম্পর্কে, উনি খুব খারাপ অবস্থায় আছে। বললো যে ওনাকে খাওয়ান দেয় না ঠিক মতন, তারপরে ওনার একটা রোগ আছে, অনেকগুলো টাকা লাগবে তার চিকিৎসা করতে। তো টাকার জন্যে সে চিকিৎসা করতে পারতেছে না। তার একটা ছেলেটা হলো গিয়ে রিক্সা চালায়। তো তারও ওয়াইফ আছে, বাচ্চা আছে। তো মার প্রতি তেমন একটা নজর সে ছেলেটা রাখে না, আর তার বউ রাখে না। আর তার কোনো আর ওনার কোনো আর ছেলে মেয়েও নাই। তো বিষয়গুলো আমি শুনে আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, তারা নিয়ে একটা ভিডিও করি, যদি কোনো সহযোগিতা হয় আমার তো ভালো। কারণ আমিও সবের কিছু ভাগিদার হইলাম, আর নিজের থেকে যদি পারি এটাও আমি করব। তো সেই সব করে আমি তার বাসায় গেলাম। গিয়ে আমি তার বাসায় আমার আপ ডাউন ভাড়া পড়াই 300-400 টাকা গেছে গা। আমি তার বাসায় গিয়ে আমি তার ছেলের বউর সামনে আমি ভিডিওটা আমি করে আনলাম। তো দেখলাম যে উনি আসলে অনেক কিছু, ওনার ছেলের বউর বিষয়ে অনেক কিছু উনি বলতে চেষ্টা করছে, কিন্তু উনি আসলে বলতে পারে নাই। তো কারণ আসলে যদি এখন উনি ভিডিওর মাধ্যমে বললো, পরবর্তীতে ওনার ছেলের বউ ওনার প্রতি অত্যাচার করতে পারে, তার জন্য উনি আর ওইভাবে কথাগুলো বলে নাই। উনি যেভাবে ওনার ছেলেদের বাঁচায়া যেটা 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 মা যেটা করে, শত অন্যায় সন্তান করলো সেটা মা কখনো বলে না। তো ওনার ছেলে পেলেদেরকে উনি যেভাবে হোক রক্ষা করে দেয়, ওনাদের তো কোনো সমস্যা না হয়, কিংবা ছেলের যেন কোনো মান সম্মান না যায়, তার জন্য উনি কথাগুলো প্রকাশ করে নেই। উনি সরল মনে যেটা ওনার যে প্রবলেমগুলো, ওগুলোই উনি কথাগুলো আমারে বলছে। তো বলার পর আমিও আর ওনার ছেলের বউর বিষয়ে তো এরকম কিছু বলি নাই, খালি একটু আপনার টাইটেল আমি লিখে দিছি যে ছেলের বউ ছেলে আমার প্রতিদিন ওটা খোঁজখবর রাখে না এবং তেমন এটা দেখে না। তো এই ভিডিওটা যখন আমি ছাড়লাম, তখন ওই ছেলেটাই দেখে আমার ফোন দিল। তো ফোন দিয়ে প্রথম গরম হইলো। এরপর আমি যখন তার গরমগুলো আমি যখন নিজে কাউন্টার দিলাম সুন্দরভাবে, তখন সে বললো যে, ভাই সরি, আমি আসলে আপনার পায়ে 2টা ধরি, আপনি আসলে মনে কষ্ট রাখেন না, আমার মাফ করে দেন, আর আপনার পায়ে ধরি, আপনি আমার ভিডিওটা ডিলিট করে দেন। তো উনি অনেকক্ষণ এভাবে কথাগুলো বললো অনেক। তো আমি চিন্তা করলাম আসলে যাই, একটা লোক যেহেতু নত হয়ে এভাবে কথা বলতে আছে, আর এটা স্বাভাবিক, তারও তো এলাকায় বন্ধুবান্ধব আছে, ভাই বেড়াদার আছে, তারও আসলে একটা মান সম্মানের বিষয়। কারণ ভিডিওতে কিন্তু আসলে সবাই কিন্তু অনেকে দেখবেন অনেক কষ্টে দিন কাটায় এবং না খায়া দিন কাটায়, তারপরেও কিন্তু ভিডিওতে আসতে চায় না। কারণ সবারই আত্মীয় স্বজন আছে, কারণ কেউ না কেউ ভিডিওটা দেখে, তখন এটা নিয়ে কিন্তু আলোচনা হয়। আমরা হয়তো অনেকে মনে করি যে অনেকে ভিডিও ছাড়তে আছে, এটা একটা ব্যবসা। আসলে এটা ব্যবসা কিনা কিন্তু জানি না, কিন্তু আমি এটা হলো গিয়ে ভিডিওটা করতে আসি। আমি ভিডিওটা করতে গিয়ে আমি বুঝলাম যে আসলে না, মানুষ যারা ক্যামেরার সামনে আসে তারা খুব বিপদে পড়ে এবং অনেক কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু তারা ভিডিওর মাধ্যমে আসে। কেউ কিন্তু ইচ্ছা করে আসলে ভিডিওতে আসে না, আর ভিডিওতে কথা বলে না। হয়তো বা আমরা মনে করি যে অনেকে ইচ্ছা করে ক্যামেরার সামনে এসে কথা বলে। বা এই ধারণাটা আসলে কোনো দিনই এটা মনে করবেন না, কেউ ইচ্ছা করে ভিডিওর সামনে আসে না। কারণ সবারই কিন্তু পরিবার আছে, কারণ তারও ছেলেপেলে আছে, কারণ তারও আত্মীয় স্বজন আছে, কারণ এগুলো কিন্তু তারা দেখতে পায়, তখন এগুলো নিয়ে আলোচনা হয়। তো উনি কিন্তু ওনার চিকিৎসায় আসলে ওনার যে রোগটা, ওনার প্রায় 2 লাখ টাকার উপরে ওনার এই চিকিৎসার টাকা ওনার লাগবে। এটা কোনোভাবেই ওই ছেলের পক্ষ দেওয়া সম্ভব না, আর ওনার পক্ষ এটা সম্ভব না। ওনার যে রোগটা ওনার হলো কিডনিতে হয়তো পাথর জমে গেছে, ওনার এই রোগ, এটার চিকিৎসা ওনার করতেই হবে। তো এই কারণে উনি আসলে কোনো দিকে
কোনো দিকে পথ না পেয়ে এবং সব দিকে অন্ধকার দেখেই উনি ভিডিওর মাধ্যমে আইছে। আর যেটা ছেলের পক্ষে কোনোভাবেই সম্ভব না, কারণ ছেলেও রিক্সা চালায়। তো হয়তো আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে ছেলেটার নাম বলেন কিংবা ছেলেটা থাকে কই। আসলে না, যেহেতু ছেলেটা আমার বলছে, আমি সে নিজেও লজ্জিত, কারণ তারও তো পরিচিত লোকজন আছে, তার জন্য আমি ছেলেটার নামও বললাম না, জায়গার নামও আমি বললাম না। তো ভিডিওটা এই কারণেই আসলে করলাম যে হয়তো আপনারা অনেকে ভাববেন যে ভিডিওটা ডিলিট হয়ে গেল কী কারণে। আমি আসলে এই কারণেই আমি বিষয়টা এখানে আইসা আমার জানানো দরকার, তার জন্য আমি জানাইলাম এবং ভিডিওটা আমি এই কারণেই ডিলিট করে দিলাম। কারণ আসলে তারপরও আমি ওনাকে যতটুকু পারি আমি আমার থেকে আমি সহযোগিতা করার চেষ্টা করবো অবশ্যই, যদি আল্লাহ পাক যতটুকু তৌফিক আমার দেয়। তবে উনি খুব অসুস্থ, ওনার শরীরটা আপনারা হয়তো যারা ভিডিওটা দেখছেন দেখে হয়তো বুঝতে পারছেন যে ওনার শরীরের অবস্থা কী। তো সবাই ভালো থাকবেন। আর আসলে এইটা অন্যভাবে কেউ নেবেন না, এবং ব্যবসা কিংবা অন্য কিছু বললে আসলে নিজেরও পাপি মানাবেন না, কারণ এসব হারাম টাকা সবাই খায় না। আর যারাই একটাই কথা বারবার বলবো, যারা এই ভিডিওর মাধ্যমে আসে তারা কখনো শখে আসে না, এবং সব দিকে অন্ধকার দেখেই তারা আসে। আর ইউটিউবে কীভাবে ভিডিও ছাড়তে হবে, কীভাবে কী করতে হবে এই সম্বন্ধে আমার খুব ধারণা কম, কারণ আমি ছোটোখাটো একটা চাকরি করি, আমি ওইটা নিয়ে থাকি আমার তো এরকম একটা আইডিয়াও নাই। আমি এমনিতেই জাস্ট ভিডিও মানে আমি সরল মনে আমি ভিডিওগুলো সাইডে দিই। তো সবাই ভালো থাকবেন, যেটা আমার বলার দরকার ছিল আমি বলছি। সবাই ভালো থাকবেন।